আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ইটের হিসাব। দেওয়াল বা ওয়ালের গাঁথনিতে ইটের হিসাবটা কী হিসাবে করে তার একটি বেসিক ধারণা আমরা নিব আজকের ভিডিও থেকে। তো বন্ধুরা, এটি একটি ওয়াল বা দেওয়াল যেটি আপনারা কল্পনা করেন। যখনই আপনারা ইটের হিসাব বের করবেন, প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কতটুকু লম্বা জায়গার মধ্যে আপনি ওয়ালটা করতেছেন সেই জায়গাটুকু আপনি ফিতা দিয়ে মেপে নেবেন। তো এখানে আমি হিসাবের জন্য ধরলাম 12 ফিট হচ্ছে লম্ব দিক, অর্থাৎ 12 ফিট লম্বা ওয়াল হবে, এবং এর যে উচ্চতা এটি হচ্ছে 10 ফিট, অর্থাৎ উপরের দিকে 10 ফিট আমরা দিব ওয়ালের উচ্চতা। আর ওয়ালটার যে পুরুত্ব বা মোটা এটা আমরা দিব 5 ইঞ্চি। তাহলে এই তিনটি হিসাব সবই গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে আপনি কত ফিট লম্বা ওয়াল দিবেন সেটি মেপে নেবেন, তার পরবর্তীতে হচ্ছে আপনার ওয়ালের হাইটটা কত অর্থাৎ লম্বা দিকটা কত সেটা মেপে নেবেন। আর তৃতীয় হচ্ছে যে কত ইঞ্চি আপনি ওয়াল দিতে চাচ্ছেন, 5 ইঞ্চি না 10 ইঞ্চি পুরুত্বের, সেটা জেনে নেবেন। তো বন্ধুরা, আমরা ভিডিও শেষের দিকে সহজ সূত্রে এর মানটি বের করব। প্রথমে আমরা বিস্তারিত ডিটেইলে জেনে নিই। ধরি এর লম্ব হচ্ছে 12 ফিট এবং উচ্চতা হচ্ছে 10 ফিট, আর এর যে পুরুত্ব বা মোটা হবে এটি হচ্ছে 5 ইঞ্চি। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফল সমান মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 12 গুণন 10 হচ্ছে 120 স্কোয়ার ফিট। এই জায়গায় ফিট হবে না, হবে এখানে স্কোয়ার ফিট। যখনই দুটি দৈর্ঘ্য একসাথে গুণন করা হয়, পূরণ করা হয়, তখন সেটি হয়ে যায় স্কোয়ার ফিট বা স্কোয়ার ফুট, একই অর্থে ব্যবহৃত হয়। তাহলে 120 স্কোয়ার ফিট জায়গার জন্য আমাদেরকে কি করতে হবে? ইটের হিসাব করতে হবে, কত পিস ইট লাগবে। তো এখনই প্রথমে আমরা আসব যে পিডব্লিউডি হিসাবে বাংলাদেশে যে সমস্ত ইট আছে তার আদর্শ মানটা কত, এটি আমাদের জেনে রাখা ভালো। একটি ইটের দৈর্ঘ্য হবে 9.5 ইঞ্চি, যদি আমরা সেন্টিমিটারে নেই এটি হবে 24 ইঞ্চি। এটি হচ্ছে ইটের আদর্শ মান। প্রস্থটা হবে 4.5 ইঞ্চি বা 11 সেন্টিমিটার। উচ্চতাটা হবে 2.75 ইঞ্চি বা 7 সেন্টিমিটার। এটি হচ্ছে একটি ইটের আদর্শ মান। তো এটি যদি একটি ইটের আদর্শ মান হয় তাহলে আমরা এর ক্ষেত্রফলটা বের করব। এখানে ঘনফল না, ক্ষেত্রফল বের করব। তাহলে দেখুন, ইটের দৈর্ঘ্য হচ্ছে 9.5 ইঞ্চি এবং ইটের উচ্চতা, আমরা এখানে প্রস্থ নিব না কারণ আমরা জানি পুরুত্ব আমরা 5 ইঞ্চি ওয়ালের হিসাব করতেছি, তাই উচ্চতা নিব আমরা। তো যেহেতু এগুলো ইঞ্চিতে আসছে, এগুলোকে ফিট বা ফুটে নেওয়ার জন্য আমরা 12 দিয়ে ভাগ করব, কারণ 1 ইঞ্চি 1 ফুট সমান সমান আমরা জানি 12 ইঞ্চি। 12 দিয়ে ভাগ করার পর আমরা যেটি পাইলাম সেটি হচ্ছে 0.1815 স্কোয়ার ফিট, অর্থাৎ একটি ইটের আদর্শ ইটের এটি হচ্ছে ক্ষেত্রফল। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে ইটের আদর্শ মান সেই হিসাবে ইট তৈরি করে না, ইট ভাটাগুলো এর চাইতে কম ইট তৈরি করে। তো যাই হোক, এখন যে ওয়ালের মধ্যে ইটের সাথে মশলা মিক্স করা হয়, যখনই মশলাটি মিক্স করা হয় তখন যেখানে ইটের আদর্শ দৈর্ঘ্য 9.5 ইঞ্চি ছিল সেটি 10 ইঞ্চি হয়ে যায়। যখন এর পুরুত্বটা 5 ইঞ্চি ছিল, মোট আসল যে প্রস্থ সেটি হচ্ছে 4.5। তো আমরা যেহেতু 5 ইঞ্চি ওয়াল দিচ্ছি, দুই পাশে মশলা লাগিয়ে অটোমেটিক এর যে পুরুত্ব সেটি 5 ইঞ্চি হয়ে যায়, আর 3 ইঞ্চি হয়ে যায় এর উচ্চতা। তো এখন আমাদের কাজে আসবে ইটের হিসাব নির্ণয়। এই হিসাবটি 10 হচ্ছে একটি ইটের লম্বা দিক, 5 হচ্ছে পুরুত্ব 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি হচ্ছে উচ্চতা। তো আমরা যদি এর ক্ষেত্রফল নির্ণয় করি, প্রথমে যেহেতু এটি ইঞ্চি আছে এগুলোকে আমরা ফুটে নিয়ে যাচ্ছি। তো হিসাব করলে একটি ইটের যে ক্ষেত্রফল আসতেছে সেটি হচ্ছে 2.8 স্কোয়ার ফিট। তো সহজ হিসাবে এখন আমরা যেহেতু 12 ফিট লম্বা এবং 10 ফিট উচ্চতার একটি ওয়ালের জন্য হিসাব করব, সেখানে আমরা 120 স্কোয়ার ফিট জায়গা পেয়েছি। আর একটি ইটের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2.8, অর্থাৎ এইভাবে যদি আমরা একটি ইট যদি 2.8 হয়ে থাকে, তো এইভাবে যখন আমরা ইটগুলো দিব কতটি ইট লাগবে সেটি আমরা হিসাব করব। হিসাবটি খুবই সহজ। আমাদেরকে যে কাজটি করতে হবে, মোট যে জায়গার ক্ষেত্রফল 120 সেটাকে আমরা ভাগ দিব ইটের ক্ষেত্রফল দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 576টি ইট লাগবে। এটি হচ্ছে লিগ্যাল হিসাব, অরিজিনাল হিসাব। কিন্তু এই যে হিসাবটি
এটি তখনই সঠিক আসবে যখন ইটের যে আদর্শ মান যদি ঠিক থাকে, কিন্তু বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে 9.5-এর জায়গায় 8.5 মোটামুটি 1 ইঞ্চি তারা কম দিয়ে থাকে। সব এই হিসাবে অনেক যে ইট ভাটাগুলোতে জরিমানাও করা হচ্ছে, তারপরও তারা এই আদর্শ মান হিসাবে তৈরি করে না। তো যাই হোক, এই জন্য বর্তমানে যারা ফিল্ডে কাজ করেন তারা যে হিসাবটি নিয়ে আসতেন, তারা যেহেতু যাদের কাজের অভিজ্ঞতা থাকে, যেটাকে বলা হয় থাম্ব রুল। থাম্ব রুল মানে হচ্ছে আপনি 10টি কাজ করলেন, 10টি কাজের যে ফলাফল বা 5টি কাজের যে ফলাফল সেটাকে গড় করলেন, অর্থাৎ 5টি কাজ করলেন, একে আপনি 5 দিয়ে ভাগ দিলেন। যে গড়টি আসতেছে, একটি যদি 2, একটি 3, একটি 4, একটি 5, একটি 6 আসে, এভাবে যতটা ততটাকে যখন ভাগ দিবেন যে ফর্মুলাটি আসবে একে বলা হয় থাম্ব রুল। তো এই জন্য তারা যে ফর্মুলাটি বের করেছে সেটি হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে ইট লাগে 5টি, প্রতি স্কোয়ার ফিট জায়গায় ইট লাগে 5টি। এখানে 12 ফিট হচ্ছে লম্বা, 10 ফিট হচ্ছে উচ্চতা, অর্থাৎ 120 ফিট, 120 স্কোয়ার ফিট। এখন তাদের থাম্ব রুল হচ্ছে প্রতি স্কোয়ার ফিট যদি 5 ইঞ্চি গাঁথনি হয় সেখানে ইট লাগবে 5টি। তো তাহলে আমরা হিসাব করতে পারি 120 গুণন 5, তার মানে হচ্ছে 600টি। তাহলে দেখুন 600 আর এখানে হচ্ছে 576। এর যে পার্থক্যের কারণটি হচ্ছে অরিজিনাল হিসাবে আসবে এটি, কিন্তু বাস্তব কাজের ক্ষেত্রে লাগবে এটি। এর কারণ হচ্ছে ইটগুলোর যে দৈর্ঘ্য এটি কখনোই সমান না, আর কিছু ওয়াস্টেজ হিসাব হয়, কারণ ইটগুলো যখন এখানে যখন ইটগুলো বসানো হয়, ইটের এক কর্নারে গিয়ে সম্পূর্ণ ইটটা হয়তো কোথাও লাগে না, সেখানে ইটটাকে ভেঙে দিতে হয়। তো এই জন্য কিছু ওয়াস্টেজ হিসাব করতে হয়। এই জন্য খুব সহজ হিসাব হচ্ছে যে আপনি প্রতি স্কোয়ার ফিটে যেহেতু 5টি লাগে, যত স্কোয়ার ফিট হচ্ছে 5 দিয়ে গুণন করে নেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তো এখন এটি ছিল ওয়ালের ক্ষেত্রে। এটি আমরা জানি ঘরের মধ্যে যদি আমরা ভীমের উপর দিয়ে ওয়ালগুলো দেওয়া হয়, তো এই জন্য নিচের দিকে আমাদের আর এক্সট্রা কিছু করতে হয় না। কিন্তু আপনি যদি খালি জায়গার মধ্যে প্রাচীর দিতে চান, সেখানে হিসাবটি একটু ভিন্ন হবে, আমরা দেখে আসি সেটি। আপনি যদি কোনো জায়গার মধ্যে বাউন্ডারি দিতে চান, তো আপনি যদিও আপনি 5 ইঞ্চি ওয়াল দিবেন, কিন্তু নিচের দিকে যেটা মাটির নিচে থাকে সেখানে আপনার যে কাজ করার লোক উনি অবশ্যই আপনাকে সাজেস্ট করবে সেখানে 10 ইঞ্চি আপনাকে 1 ফিট বা 2 ফিট 10 ইঞ্চি গাঁথনি দিতে হবে, তার উপরে থেকে সে 5 ফিটের গাঁথনি দিবে। তো এখানে আমরা সেম আগে জায়গাটি নিব, এটি হচ্ছে 12 ফিট আর এদিকে হচ্ছে 10 ফিট। শুধু মাটির নিচে বা নিচে থেকে আমরা 2 ফিট নিব 10 ইঞ্চি গাঁথনি, অর্থাৎ উপরের দিকে থাকবে 5 ইঞ্চি, নিচের দিকে থাকবে 10 ইঞ্চি। তো এর জন্য হিসাবটা একই রকম। আমরা যদি সহজভাবে করি, যেহেতু 12 ফিট হচ্ছে উচ্চতা এবং 10 ফিট হচ্ছে এর লম্বা, তাহলে মোট আমাদের হচ্ছে 120 স্কোয়ার ফিট হচ্ছে জায়গা। আমরা জানি প্রতি স্কোয়ার ফিটে লাগে 5টি, তো হিসাবে 600টি ইট লাগতেছে। আর নিচে যে 10 ইঞ্চি, 10 ইঞ্চি হচ্ছে 10 হচ্ছে লম্বা, 10 ফিট হচ্ছে লম্বা এবং 2 ফিট হচ্ছে এর উচ্চতা। তো এই জন্য তাহলে 10 × 20, 20 স্কোয়ার ফিট। আর প্রতি স্কোয়ার ফিটে আমাদের ইট লাগে 10টি, যদি 10 ইঞ্চি আপনার গাঁথনি হয়। যদি আপনার গাঁথনিটা 10 ইঞ্চি হয়, দেওয়ালের পুরুত্ব যদি 10 ইঞ্চি হয়, তাহলে প্রতি স্কোয়ার ফিটে লাগবে 10টি, তো সেই হিসাবে লাগতেছে আমাদের 200টি। তাহলে সর্বমোট আমাদের লাগবে 800টি ইট। তো এইভাবেই হিসাব করা হয়। আর আপনারা যে কোনো ইটগুলো ভাটা থেকে যখন আনবেন, এর দৈর্ঘ্যটা মেপে দেখবেন, সেটি যদি 9.5-এর কম হয় এবং এর প্রস্থটা যদি 4.5-এর কম এবং এর উচ্চতা যদি 2.75-এর কম হয়, আপনারা ভোক্তা অধিকার আইনে এর জন্য কমপ্লেন করতে পারেন। তাহলে তারা যে সমস্ত ইট ভাটা আছে সেগুলোকে তারা পরিদর্শন করে তার জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু পেনাল্টি বা জরিমানা করবে। আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বাউন্ডারির জন্য ইটের হিসাবগুলো কী হিসাবে করা হয়। আসসালামু আলাইকুম।